কুষ্টিয়া শহরের বেওয়ারিশ কুকুরকে শীত থেকে বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বপ্ন প্রয়াস যুব সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বেওয়ারিশ কুকুরদের জন্য খড়কুটো ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী ঘর বানিয়ে তা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন সংগঠনের তরুণরা। এমন নিঃস্বার্থ উদ্যোগে মুগ্ধ এলাকার লোকজন। তারা বলছেন, অসহায় প্রাণীদের দিকে এমন মানবিক দৃষ্টি দেওয়ার দৃষ্টান্ত বিরল। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কনকনে শীত, একটু উষ্ণতার খোঁজে মা কুকুরটির প্রাণান্ত চেষ্টা। এদিকে তুলতুলে ছানাগুলো খুনসুটিতে মত্ত। ঠান্ডা থেকে কুষ্টিয়া শহরের বেওয়ারিশ কুকুরগুলোকে নিরাপদ আশ্রয় দিতে মানবিক উদ্যোগ নিয়েছে স্বপ্ন প্রয়াস যুব সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই কনকনে শীতে আমরা দেখছি যে কুকুরগুলো রাস্তায় অনেক কষ্টে দিন কাটাচ্ছে। আমরা এটা দেখার পরে আমরা নিজ অর্থায়নে এই কুকুরের আশ্রয়ে নিজেরা উদ্যোগ নিয়ে করছি। এটাতে আমাদের অনেক ভালো লাগছে। গত বছরের ন্যায় এই বছরও আমরা কুকুরের ঘর তৈরি করেছি এবং শহরের বিভিন্ন জায়গা কুকুরের যেখানে বাচ্চা প্রসব করেছে সেখানে আমরা ঘরগুলো পৌঁছে দিয়েছি। সংগঠনের তরুণরা কাঠের ছোট ছোট ঘর বানিয়ে পরম যত্নে মা সহ কুকুর ছানাদের আশ্রয় দিচ্ছেন। আমরা মূলত চেয়েছি যে শীতে দেখা যায় যে কুকুররা অনেক কষ্ট করে, মানুষের পাশে দাঁড়ালেও কুকুরের পাশে কেউ দাঁড়ায় না। সেই থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা আনুমানিক 30টা ঘর তৈরি করছি। এবার ভবিষ্যতে আরও বড় সড়ো পরিকল্পনা আছে। আমাদের যদি কোনো সরকারি বা কোনো বড় প্রতিষ্ঠান পাশে দাঁড়ায় তাহলে আমরা অনেক বড় আকারে পুরো কুষ্টিয়া জেলাতে ছড়াই দিতে পারবো। এদিকে এমন ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধতা প্রকাশ করেছেন এলাকার লোকজন। এটা একটা খুব ভালো উদ্যোগ, আল্লাহ ওদের পর খুশি হবে। আর এটা দেখে অনেক এই পশুর পরে একটা মায়া হবে। অসহায় কুকুরগুলো কেউ দেখার নাই, এরাই দেখছে, এরা ঘর করে দিচ্ছে। এইভাবে ছোট ছোট ঘর করে যদি প্রতিটি এলাকাতে দেওয়া যায় তাহলে ওরা বেঁচে যাবে, আমাদের প্রকৃতিকেও রক্ষা করা সম্ভব হবে। এই শীতে কুকুরের জন্য বসবাসযোগ্য একটা ব্যবস্থা করে দিয়েছে। আমরা এলাকাবাসী খুবই আনন্দিত যে স্বপ্নপ্রাস এরকম একটি উদ্যোগ নিয়েছে। আমি এদের প্রতি কৃতজ্ঞতা এবং এদের শুভকামনা জানাই। এরকম উদ্যোগগুলো যদি সারা বাংলাদেশে নেয় তাহলে এই অবলি প্রাণীগুলা বেঁচে যায়। এ বিষয়ে এলাকাবাসী সহ প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের তরুণরা। তারা সারা দেশে ছড়িয়ে দিতে চান তাদের এই মহতি উদ্যোগ। নূর তাজমিন নীর, ৭১।